আল্লাহ যদি ভালো ভালো বিক্রি করে দেয় হুম। আর 15-16 লাখ টাকা পাবো। 15-16 লাখ। পূর্বে একটি বিক্রি আখের মূল্য 40 টাকা, এখানে 3.5 বিঘা চাষ করছে। আপনি একটি ধারণা করুন কত টাকা হতে পারে? 35,000 কুশাল আছে। 35,000 ছোটগুলো কুশাল। বাদে 35,000 কুশাল আছে। এটা কি লোকাল না হাইব্রিড? লোকেল গু একদম দেশি। আমার তো ধারণা এই ভিডিও দেখে অনেকে এরকম আখের চাষ করার ইচ্ছা হবে। যারা এই আখের চাষ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে কিভাবে চাষ করবে আসলে। ও প্রথমে কি ভাবে আমাকে ডাহাবার কইও না, আমি যাবো। আচ্ছা উড়িয়া খাটাইলে এই কুশাল এতদিন টিকবো না, মরে যাবো। প্রিয় দর্শক, আমার জীবনে আমি অনেক আখ চাষ দেখছি, আখের চাষ দেখছি বা কুশালের চাষ দেখছি। এরকম চাষ আমার জীবনে ভাগ্যে দেখা হয় নাই। তো আজকে একটি নতুন লোকেশনে এসে এরকম চাষ আমি আপনাদেরকে দেখাইতেছি। তো সাথে একজন কৃষক ভাই আছে, তিনি এই আখের চাষের ক্ষেত্রে কাজ করতেন, মালিককে সাথে পাইনি, যার জন্যে এই ভাইকে আমি কিছু কথা জিজ্ঞাসা করব যে কিভাবে এই চাষটি করছে। আপনারা জানেন যে এই কুশাল থেকে ভারতের একটি খুব মোটা অঙ্কের একটি অর্থ উপার্জন হয়। অনেক জায়গাতে এরকম কুশালের চাষ করা হয়, কিন্তু এই কুশাল দিয়ে কিন্তু কি করা হয়, গুড়, চেনি এগুলা বানানো হয়, অনেকেই কিন্তু জানেন না। তো আমি সরাসরি আজকে সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে আখের চাষ আমি আপনাদেরকে দেখাবো। যিনি চাষ করছে তিনি এই কৃষক ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো। এই জমিটা আপনার? আমার না, আমার ভাতিজার। আচ্ছা এই কুশাই পয়দা দিছি আমি। আচ্ছা, আপনি কাজ করতেন? একটা গাড়াত থাকি। হুম। এই কোয়ান আগে 1 লাখ টাকা আমি হাজিরা খাটি নিছি আর পেয়া। আপনি এই কুশাল খেতে হাজিরা করে 1 লাখ টাকা নিয়েছেন? 1 লাখ টাকা নিছি। এখানে কতটুক জমি চাষ করছে? 3.5 বিঘা। 3.5 বিঘা। 3.5 বিঘা। দর্শক, 3.5 বিঘা জমি চাষ করছে। তো এক একটি আখের এরকম যে লম্বা হয়, এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব মানে পয়সা খাটা লাগবে তো। এই আবাদ করলে পয়সা খাটা লাগবে। সেটা তো হ্যাঁ, টাকা বিনিয়োগ করতেই হবে। টাইম মতো টাইম পানি পায়, হ্যাঁ। টাইম মতো টাইম গামলা লাগাই, টাইম মতো টাইম পয়সা খাটাই, সার আনি, যেটা চাই ওইটাই আচ্ছা, এখানে কি কি সার ব্যবহার করা হয়? দিয়া সব উড়িয়া কম। উড়িয়া দিলে মরবো, টিকবো না। আচ্ছা উড়িয়া খাটাইলে এই কুশালে এতদিন টিকবো না, মরে যাবো। আচ্ছা, এটার বয়স কতটুকু হয়েছে, কতদিন হয়েছে এই কুশালের? এটার বয়স হলো তোমাদের ওই ভাদর মাসে গাচ্ছি, ভাদর মাস গাচ্ছি, ফিরে ভাদর মাস গেল না। হুম। ভাদর, আশ্বিন, কার্তিক, না যাই হোক, 1 বছরের বেশি হয়েছে। এক বছর ধরো। হ্যাঁ, এক বছরে যে একটি চাষ এরকম ভাবে যে করছে, সেক্ষেত্রে লাভের অংশ কিরকম? 1 বছর হয়নি হয় লাভ। লাভ যদি সিজন টাইমে বিক্রি করিল হয় বাজার ঘাটে ব্যাপারীটাই, তাহলে কম পাইল হয় পয়সা। এলা তো জিনিসটা আদব করে রাখছে। হ্যাঁ, দেখো না, বান দেখো না, কুতি কুতি দড়ি দিয়া মুড়া দিয়া কত তুফান গেছে, কি গেছে, সব রাইকে দিছি। আচ্ছা, ক্ষতি হয় নাই? ক্ষতি হয় নাই। এলা যদি শিলা পাইল হয় 1 ইচ্ছা পয়সা ইনকাম আনি, আর এলা পাবো 3 ইচ্ছা, ডাবল কা ডাবল। আচ্ছা, বর্তমান এক একটি পিস, এক একটি কুশালের মূল্য কত? 40 টাকা। 40 টাকা ভুটবিড়া বিক্রি। দর্শক, 40 টাকা ভুটবিড়া বিক্রি। আখের মূল্য 40 টাকা। এখানে 3.5 বিঘা চাষ করছে। আপনি একটি ধারণা করুন কত টাকা হতে পারে? 35,000 কুশাল আছে। 35,000 কুশাল। বাদে 35,000 কুশাল আছে। এক একটি আমার সব কুশালের মূল্য কতটুকু হবে? 35,000 কুশাল। আমার মাথা নষ্ট এরকম চাষ দেখে। আচ্ছা, এগুলা যে চাষ করছে, এগুলা কি কোনো বেমার আজার হয় না? নাই না না, মানে ওরম প্রদর্শন খারাপ, ওরম ভাবে কি করা লাগবে? হয়তো আমি গুলাম উড়িয়া খাটবে না। হ্যাঁ, খালি আচ্ছা, এটা সঠিকভাবে পরিচর্যা করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেই সময় যেটা দিতে লাগে সেটা দোয়া লাগবো। সপ্তাহে সপ্তাহে পোকার ওষুধ মারছি, পানি দিছি। আচ্ছা, আমরা হেঁটে যাই আর আপনাদের দেখাই। আমি আচ্ছা, যাবো না ভাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো এগুলা যে আগে আমরা দেখতাম যে চাষ যে করতো, মাঝখানে কিন্তু এই জলসিঞ্চনের ব্যবস্থা কিন্তু ছিল না, বা এরকম ড্রেনের সুবিধা ছিল না। ড্রেনের সুবিধা দেওয়ার থেকে কিন্তু চাষটা আর কি ভালো হয়েছে না? পানি দেওয়ার সুবিধাটা ভালো হয়েছে। পানি দেওয়ার সুবিধা যেটা গাইল না, সেটা তো পেলে না, ছিল না। আচ্ছা, এলা এই ফাঁকটা রাখছে 3 হাত 4 হাত করিয়া, ওইটা খুঁড়িয়ে খুঁড়িয়া কামলা দিয়া ঘরে মাটি দেওয়া হয়েছে। হ্যাঁ, মাটি দিলে সে জিনিসটা তাকত পাবো। এই আখটা যে আছে বা কুশাল, আমরা যাই না কই, এটা কি লোকাল না হাইব্রিড?
লোকেল গুড় একদম দেশি। তুমি কইলে না হ্যাঁ। কইলে চিনি হয় গুড় হয় হ্যাঁ। এটা না তো চিনি গুছে আলগা গুড় হয় আলগা এটা হচ্ছে মানুষ খাওয়া ভিটামিন আচ্ছা, এটা যে হ্যাঁ এটা আমরা ভিটামিন বাজার ঘাটে যে এটা খাই। এটা মিশিয়ে রস পেরায় হ্যাঁ, মানুষ হ্যাঁ। খায় এটাই তো আচ্ছা, যাই হোক দর্শক, এই আখের কিন্তু ভিন্নতা আছে অনেক। ওইলে আছে। গুছে আলগা আমি এটা গাছ এটা পাই আমাদের দেশীয়, অনেক লম্বা হয়েছে। আচ্ছা, এগুলা যে রোপণ করে, এগুলা কি বীজ থেকে রোপণ করে না কাটিং করে? কাটিং কাটিং। হ্যাঁ এগুলা এই যে এই দেখেন বাঁশের ছোপের মতো তল তল থেকে আর কি এই অনেক চারা বের হয়েছে দেখেন, এগুলা কিন্তু কাটিং করে আবার লাগানো হয়। এলে এলে না এলে আছে না এরকম ছোট ছোট থাকে ওইলে কাটিয়ে ফিরি লাগাইলে হল আচ্ছা, একসাথে দুটি চাষ করা হয়েছিল, প্রথমটা উঠানো হয়েছে, এটা আছে আর কি। না 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 এ চাষ করিয়া হুম। মানুষ কামলা নিয়ে ডেরেং দিছি এতখানি করি খাল খুঁড়ছি খাল খেয়ে ওই কুশেল পট 3 পট করিয়া রাখছি 3 পট করে বসে বসে দিছি বসে বসে দিছি আচ্ছা, আমার তো ধারণা এই ভিডিও দেখে অনেকে এরকম আখের চাষ করার ইচ্ছা হবে। যারা এই আখের চাষ করতে চান তাদের উদ্দেশ্যে কিছু বলুন যে কিভাবে চাষ করবে আসলে। ও প্রথমে কি হবে আমাকে ডাকাবার কইও না আমি যাবো আচ্ছা, হ্যাঁ। আপনি কথাগুলো বলে দিন। চাষ কইরা তৈরি করবা আচ্ছা, মাটিটা কি ধরনের মাটি হয়? মাটি তো ইলে ধর বালা মিশো আছে পোল মিশো আছে এগুলো ধর শুকনো মাটি এটা দুলদুলা বিজিরা যাই মাটি না আচ্ছা, হ্যাঁ মাটি মাটি ভালো তলে ভালো হ্যাঁ কিভাবে এই অনেক সময় আমরা শুনতাম যে কুশাল নাকি শিয়ালেও নষ্ট করে অনেক। শিয়াল আছে শিয়াল আসে? শিয়াল আছে খায় না আজকালি ও, খাইতে পারবে না? হ্যাঁ কিভাবে খাবে? শিয়ালে যে রাতে আমি পোহরা দেই হ্যাঁ হ্যাঁ। শিয়াল হুয়া হুয়া করে এবার খায় না আচ্ছা, খায় না এগুলো এত বড় কুশাল কেমনে খাবে? না সেন্দালি তো কিছুই না বিনাশ করে দিবে পায় ও আচ্ছা, এটা দেওয়া হয়েছে যার জন্য লেটটা। না যে সেন্দার পাবো সেন্দার পাবো সেন্দার পাবো কিন্তু সেন্দার পাবো আচ্ছা, আমার প্রশ্ন এটাই, দর্শনের থেকে বা দর্শকের সাইড থেকে প্রশ্ন এটাই, যেনারা এই ধরনের চাষ করতে চায় অবশ্যই করতে পারবে পারবো পারবো একদম। একবারে সহজ প্রথম একবারে থেকে সহজ। কিভাবে চাষ করা হয় প্রারম্ভিক অবস্থা থেকে বর্তমান পর্যন্ত বলুন। হ্যাঁ হ্যাঁ মোটামুটি ক্ষেতটা 4 চাষ 3 চাষ কইরা হুম। বা ঠ্যাং দিয়ে দাড়ি দিবা হ্যাঁ 3 হাত দাও না 4 হাত দাও দিয়া মানুষ কামলা নিবা কামলা নিয়া ঠ্যাং দিয়ে দাঁত দিলা বাস দাঁত দিয়ে কামলায় এই যেরম ডেরাং খুঁড়িয়ে আছে হ্যাঁ, হ্যাঁ। এরম ডেরাং খুঁড়িয়ে যায় হ্যাঁ হুম। ডেরাং খুঁড়িয়া বা ডেরাংটা হলো খালি কুচিগুলো বসে দিলে হলো আচ্ছা। কোনো রকম খালি বসে দিলে হলো সেটা তো ভাদ্র মাসে ঝড়ি যখন পায় হুম, হুম। একবার শিও ধরে বেন বেনা গাজা হয়ে যায় একবারে তারপরে ঠিক মতো পরিচর্যা করলে যে সময় যেটার দরকার হ্যাঁ সেটা দিলে হয়ে যায় আর কি। আর এরকম করে বাঁশ দিয়ে বেঁধে হ্যাঁ। রশি দিয়ে বেঁধে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ এরকম করে ধোয়া লাগবো নাহলে কুচে থাকবো না ও, এরকম উচ্চতাও এরকম হবে না? থাকবে না আর কুচেই এই একটা কাটে ঘাড় নিলে তাতে ইফেলে পড়ে যায় বেলকে যায় আর কুচি কেনতে থাকবো খারা এটাও তা কমজোরি হয়েছে হিসেব মতো আরো বাস নাম্বার লাগছিল আরো উপর দিয়ে বাঁশের থেকে তো রাখছে। অনেক লম্বা হয়েছে দেখতেছি। হ্যাঁ ওই তো আইডিয়া খাটা নাইছিল এত লম্বা হবো সেটা আইডিয়া পায় নাই বাস সাইডেতে যাবো কুশল এরা দেখে বাস সাইডে গেছি আচ্ছা, আমার শেষের একটি প্রশ্ন, এই 3.5 বিঘা চাষ যে করছে কত টাকা মোট খরচ হয়েছে? মোটামুটি চাষ করা কামলা এদিকে যেত আছে হুম। আজি তক হ্যাঁ, একদম টোটাল বলুন। হ্যাঁ আজি তক আমার জানা সপ্তাহ হুম। আমি তো গড়াগাল খাটি আর গড়াগাল দাস পাই হুম। 4 লাখ টাকা খরচ হয়েছে 4 লাখ। এখন যদি এই চাষ আখগুলা বিক্রি করা হয় কত টাকা বিক্রি করা যাবে একটা ধারণা দিন আর কি। আমরা আইডিয়া নিছি যদি এলে ভালো ভালো আল্লাহ যদি ভালো ভালো বিক্রি করে দেয় হুম। ওর 15-16 লাখ টাকা পাবো 15-16 লাখ। 12 লাখ কইতেছে 3 দেয় গুণ না। লাভ। দেখেন দর্শক, 4 লাখ টাকা বিনিয়োগ করে যদি 16-17 লাখ টাকা পায়, এর থেকে লাভজনক আর কি চাষ হইতে পারে? 12 লাখ কইতেছে দিতেছে না 12 লাখ অলরেডি কোয়া হয়েছে। কোয়া আছে পাড়ি আসছিল দেয় না। ও আচ্ছা, এগুলা তো পাইকারি বিক্রি করা হয় 40 টাকা হ্যাঁ piece। এই উপলাগুলোতে বিক্রি হওয়া লাগছে হুম। এক ডাল 40 টাকা ওইটা নোয়া আছে কালকেই দিছি যাই হোক, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনাদের
এখানে আবারও আসবো হ্যাঁ যদি- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অন্য চাষ নিয়ে আর কি ভিডিও করতে আসবো হ্যাঁ কয় মিনিট হয়েছে গো? এই যে ইটা দেন